সেদিন এক ছেলে আসছে আমার কাছে, কাঁদতেছে বসে বসে। আমি কিছে বাপ? হুজুর বাবার কামাইয়ের 45 লক্ষ টাকা, 45 লাখ টাকা এক বছরে বন্ধুদের আড্ডায় উড়ে গেছে। আরেক ছেলে আসছে ও উত্তরবঙ্গের ওদিক থেকে আমার কাছে, আইসা কাঁদতেছে জড়ায় জড়ায়। কিছে বাপ তোমার? ছেলেটা বলতেছে হুজুর আমার বাবার ফার্নিচারের ব্যবসা ছিল, ফার্নিচারের ব্যবসার 17-18 লক্ষ টাকা আমি চুরি করে নিয়া জুয়া খেললা, এখন পথের ফকির। আমার বাপও আমার ঘরে জায়গা দেয় না, বাবাও নিঃস্ব আমিও নিঃস্ব, বাপারও তো নাই কিছু, বেচারারও ফকির বানাই দিল, তুই নিজেও কি হয়ে গেলি? ফকির হয়ে গেলি। করলিটা কি বাপ? কি লাভ হইল বলে? খারাপ। এটা তো প্রাচীন কাল থেকে কথা। জুয়া যারা খেলে, শেষ অনলাইনে মোবাইলের জুয়া হোক আর এমনি সরাসরি জুয়া হোক, জুয়ারি শেষ পর্যন্ত দিতে দিতে বসত বাড়ি ভিটা মাটি বেচ্চা, নিজের বউ বাচ্চা শুদ্ধ বেচ্চা। এটাই তো পরিণতি, এটাই তো পরিণতি। এই জন্য হাসি দিয়া উড়াই দিও না বাপ, হাসি দিয়ে উড়াই দিও। এখান থেকে নামলে আমার পথে আমি, তোমার পথে তুমি। এটা আমিও বুঝি, তুমিও বুঝো। ঠাট্টা করে উড়াই দিলে হবে না বাবা। মুরব্বীদেরকেও বলি, আপনাদেরকেও বলি, এই উদাহরণটা শুধু একটা আয়াত শোনাচ্ছি আপনাদের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ তাআলা উনাকে 84 বছর বয়সে একটা ছেলে দান করছিলেন, ইসমাঈল। অনেক কান্নাকাটির পর হাজেরার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এই ছেলেটাকে দেওয়ার পরে আল্লাহ তাআলা একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলে ইসমাঈল এবং তার মা তোমার স্ত্রী হাজেরাকে বাড়ির থেকে দূরে চোখের আড়ালে দিয়ে আসো। এটা ওনার পরীক্ষা ছিল, ঈমানের পরীক্ষা, আল্লাহর ভালোবাসার পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু, আল্লাহ আমি মেনে নিলাম, আমি মানি মাওলা, আমি আপনাকেই ভালোবাসি, আপনার হুকুম আমার জন্য শিরোধার্য। আমি পরীক্ষায় পাশ করতে চাই, আমি হারতে চাই না, ফেল করতে চাই না। আপনি বলেন কোথায় দিয়ে আসি? আল্লাহ তাআলা বললেন, জিবরাইলকে পাঠাচ্ছি, তুমি তাকে দেখে সে বলে দিবে। জিবরাইল আলাইহিস সালাম সামনে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং ছেলে ইসমাঈলকে নিয়ে রওনা দিয়েছেন। যেতে 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 সেই শাম দেশ সিরিয়া থেকে আজকের মক্কা নগরী, যেখানে আল্লাহর ঘর কাবা, এখানে আইনা ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বললেন, এখানে রাখেন, আল্লাহর হুকুম এখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটা কোন জায়গা? জিবরাইল বললেন, এটা আল্লাহর ঘর কাবার নির্ধারিত জায়গা। কাবার ঘর যদিও তখন উপরের দেয়াল ছিল না, নিচের ভিত্তি ফাউন্ডেশন ছিল, উপরের দেওয়ালটা আল্লাহ নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আল্লাহর কুদরতে আল্লাহ তুলে দিয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে স্ত্রী সন্তানকে রাখছেন, চারদিকে তাকাইয়া দেখছেন, যে দূর নজরে যায় চতুর্দিকে কোথাও এক ফোঁটা পানি নেই, কোথাও একটা খাবারের বা কোনো ফল ফলাদি গাছ বৃক্ষ তরু লতা ঘাস, একটা মাটিতে গজানো একটা উদ্ভিদ, একটা কিচ্ছু নাই, একজন জনবসতি, কোনো মানুষ নেই। হায় আল্লাহ! শোনা তো গল্প, গল্প শোনা তো সহজ, কল্পনা করে দেখেন, কোলের মাসুম বাচ্চা, 84 বছর কান্নার পরে যে বাচ্চা, স্ত্রী সন্তানকে এই অবস্থায় দুদু মরুভূমিতে রেখে দিলেন। কিচ্ছু নাই, না পানি আছে, না খাদ্য আছে, না মানুষ আছে, বেঁচে থাকার কোনো অবলম্বনই নাই, কোনো সহায় নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় রেখে রওনা দিলেন হযরতে হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালামের ওই ছেলে, লাল শার্ট, কথা বলো না, কথা বলো না, ছাড়ো ওর থেকে তুমি আলাদা হও, আলাদা হও বেটা, বেটকাইও না বেটা, বেউকুফের মতো।
হ্যাঁ, আমি ছাড়তে রাজি না, আমি কঠিন মানুষ। আমি পরিবর্তনের নেশা নিয়ে বয়ানে বসি, 1 মিনিট ছাড়তে রাজি না কেউ। আমি শুধু এনে চিৎকারিয়া গেলাম আর আমার সিহুলি আমি কইলাম, আমনে বই বইয়া 4 জনে বইয়া গোলাইয়া বুট খাইলেন, বন খাইলেন, হ্যাঁ আমনে বই বইয়া ঠ্যাং সারাইয়া বইলেন সদবদ। জি না, একজন হোক, অসুবিধা কি? কথা বলেন না কেন? একজনকে বললে গুনাহ, ক্ষতি, লস না। একজন গাফিলকে বলে লাভ নেই, ফালতু মানুষকে বলে লাভ নেই। মনোযোগী একজন হলেও পরিবর্তনের জন্য যথেষ্ট। পরিবর্তন দরকার বাবা, জিন্দেগি সুন্দর করা দরকার। সবাই মিলে ছেড়ে দিছেন আপনারা সমাজটা। এখন আর আমাদের হালাত হইল বাপ, বিশ্বাস করেন একেবারে মনের কষ্টে কইতেছি। খাট পালং, ফার্নিচার, কসমেটিক, আসবাবপত্র, গহনা, অলংকার, এগুলোর সৌন্দর্যের প্রতি আমরা যেই যত্নবান, নিজের স্ত্রী সন্তানের চরিত্র আখলাকের প্রতি মোটেই যত্নবান। খাটের ডিজাইনটা দারুণ হয়েছে, সোফার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, আপনি SS5 দিয়ে যে গেটটা করছেন খুব সুন্দর হয়েছে। আহা মুসলমান, এগুলো একজন আরেকজনে প্রশংসা করে, আলাপ করে। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, ফুলাটা সারাক্ষণ সামান্য কতটি ফুলাইনের লগে একসাথে হাঁটে, মোবাইল টিপে, খারাইয়া মুতে, যেই কোনো মেয়ে দেখলে পিছনে টিটকারি মারে। এই এক জন্তু জানোয়ারের জিন্দিগি তার ছেলের, তার মেয়ের, তার পরিবারের। এবারটা কয় সোফা সুন্দর, খাট সুন্দর, SS5 এর গেট সুন্দর, ইডিনি সুন্দর। এই সুন্দর দিয়ে আপনি কি দিবেন? এই সুন্দর দিয়ে আপনার কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন, স্বামী আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলে নাই। আবার বললেন, হযরতে হাজেরা এবার শেষ জিজ্ঞেস করলেন, স্বামী ঠিক আছে আমি বুঝছি আপনি কিছুই বলবেন না, তবে একটা কথা তো বলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম এইবার একটা শব্দ শুধু বলছে, বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছায়? খালাস। হযরত হাজেরা বললেন, ফালা বাস, কোনো অসুবিধা নাই, যান আপনি স্বামী নিশ্চিন্তে। ইদান লা ইউযিউনা রাব্বুনা, তাহলে আমি নিশ্চিত আমার রব আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। আপনি যান, কোনো অসুবিধা নেই।